সে কি মা, আপনি বসে আছেন যে? ওদিকে যে বউ নিয়ে অমল চলে এসেছে। তো আমি কি করব? নতুন বউকে মাথায় নিয়ে নাচবো? এত রাগ করলে চলে মা? অমল পছন্দ করে বিয়ে করেছে, আপনার মুখ এমন দেখলে সে খুব মন খারাপ করবে। করলে করুক গিয়ে, আমার তাতে বইই গেছে। ওরে কতবার বললাম বাপু তুই ওই জাতে বিয়ে করিস না, কিন্তু খোকা খোকা আমার কথা শুনলই না। সে ছেলে মানুষ, নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে আপনি এমন করবেন? তাছাড়া কোনে বাড়ি থেকে কম তো দেয়নি মা, গাড়ি ভর্তি করে জিনিস দিয়েছে, টেলিভিশনও দিয়েছে শুনলাম। টিভি দিয়েছে? তা সে কথা আগে বলবে তো। আমার যে কত দিনের শখ ছিল ঘরে একটা টিভি আনা। কই বৌদি, বরণ ডালাটা কোথায় রাখলে? ওই যে টেবিলের ওপর আছে ননি, নিয়ে যা। তাই যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ওমা, তুমি আসবে না? আমি আসলেই কি আর না আসলেই কি, তোরা তো বরণডালা নিয়ে চলেই যাচ্ছিস। সেই ভালো, তোমরা বউ শাশুড়ি দরজা বন্ধ করে শলা পরামর্শ করো, আর ওদিকে আমি বউ বরণ করে ঘরে তুলে ফেললাম। দেখলে দেখলে বৌমা, দেখলে আমার উড়নচণ্ডী মেয়ের কাণ্ডটা দেখলে? বউ আসতে না আসতে ও ন্যাওটা হয়ে গেল। তাড়াতাড়ি আসুন মা, ও যে পাগলাটে, দেখা যাবে একা একাই বধূ বরণ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ননিবালা, ও ননি, শুনে যা মা আমার কথাটা। কি হলো মা, বউ কি বরণ করবে না নাকি? আহ, মেয়ের কাণ্ড দেখো, আমার আচারটা তো পালন করতে দিবি নাকি? সেই কখন থেকে তুমি কি সব করছো? এই শীতের বেলা বাইরে দাঁড়িয়ে থাকতে নতুন বউয়ের ঠান্ডা লাগছে না বুঝি? তুমি চুপ করো ননি, মা শেষ করলেই বউকে ঘরে প্রবেশ করতে দেয়া হবে। আরে ওসব আচার অনুষ্ঠান রাখো তো বৌদি, এত দূর পথ পাড়ি দিয়ে এসে এখন দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে ক্লান্ত লাগছে। আয়, আমার হয়ে গেছে। নাও, এবার এই থালার আলতাতে পা ভিজিয়ে ঘরে প্রবেশ করো। যাও ছোট বউ, ঘরে যাও, আজকে থেকে তুমি এই ঘরের সদস্য। হয়েছে হয়েছে, আর প্রণাম করতে হবে না। যাও বৌমা, ওকে অমলের ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ, তার আগে রাঙা পিসির সাথে দেখা করিয়ে যেও। ঠিক আছে মা, এসো লীলাবতী, এসো। আর তোরা হাঁ করে কি দেখছিস? তাড়াতাড়ি ওই সমস্ত জিনিসপত্র